সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাই, আশিক মাহমুদ সঙ্গে আছেন। আশিক, কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। শাওন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা জানি কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিকেলে, কিন্তু এই সকালেও অর্থাৎ বেলা 11টার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মানুষের ঢল নেমেছে। তপ্ত রোদ, প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরম উপেক্ষা করে মুসলমান ধর্মাবলম্বী যে সকল মানুষ, মুসল্লিরা, তারা কিন্তু এই সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা করেছে। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাজার পক্ষে অবস্থান জানান দিতে ফিলিস্তিনের একটি বিশাল পতাকা প্রদর্শন করেছে এখানে যারা অবস্থান করেছে। বলা হচ্ছে যে এটি ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা এবং এটি বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্ববাসীকে, বাংলাদেশের মানুষ জানান দিচ্ছে এই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। একটু জানাতে চাই যে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি আয়োজন করেছে ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট নামের একটি সংগঠন। তারা সকল দল মত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন সবাই মিলে এই মার্চ ফর গাজার যে কর্মসূচিটি হাতে নেওয়া হয়েছে বিকেলের মধ্যে, অর্থাৎ বিকেল 3টের মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সাধারণ মানুষ এই গাজার পক্ষে অবস্থান জানান দেওয়ার জন্য এই সোহরাওয়ার্দী অভিমুখে রওনা হবে এবং সোহরাওয়ার্দী অভিমুখে একটি বিশ্ব সকল নেতাকর্মীদের একটি মিলন মেলা হবে এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে গাজাবাসীর পক্ষের যে অবস্থান এবং গাজায় যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনী কর্তৃক তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হবে এবং তাই এই গাজায় যে গণহত্যা চলছে এটি বন্ধে কঠোর একটি বার্তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেই কার্যক্রমই কিন্তু চলছে। একদম মানুষ কিন্তু তপ্ত রোদ উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে তারা কিন্তু পূর্ণ হয়ে গেছে, মানুষের ঢল নেমেছে বলা চলে। শাওন, আমরা দেখছিলাম সরাসরি আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ আশিক আপনাকে।